জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। মহালয় বা মহালয়ার ইতিবৃত্ত আজকে এর উপরেই আমি আলোচনা করার চেষ্টা করছি। তো আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনার দিনটি আমরা সবাই জানি যে মহালয়া। তো কথিত আছে যে পিতৃলোক থেকে আত্মারা নাকি মর্ত্যলোকের মহান আলোয়ে সম্মিলিত হন, অর্থাৎ সেই বিশ্বাসে পিতৃমাতৃহারা আর্য হিন্দুরা সেই পিতৃপুরুষদের তৃপ্তির জন্য তিল জলসহ মন্ত্র উচ্চারণপূর্বক সেই বিগত ঊর্ধ্বতন পিতৃমাতৃপুরুষদের গোত্র উল্লেখ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন, যাতে তারা আবার সেই শরীর ধারণ করতে পারে। পিণ্ড মানে যারা বায়ুভূতে নিরালম্ব নিরাশ্রয় অবস্থায় রয়েছে, সেই কষ্টদায়ক ভোগ কাটিয়ে যাতে অচিরেই পিণ্ডদেহ ধারণ করতে পারেন। সাথে আব্রহ্ম ভুবনোল্লোকা মন্ত্রে সকল জীবের তৃপ্তির প্রার্থনা যে জানানো হয়, সেই জন্যই এক্ষেত্রে স্মরণ রাখা উচিত যে বংশে যদি স্বগোত্রে এবং প্রতিলোম বিবাহ হয়, তাহলে কোনো মন্ত্রে কোনো দানে পিতৃপুরুষদের আত্মা তৃপ্ত কোনো মতেই হবে না। তাই পিতৃমাতৃ তর্পণ সার্থক করতে হলে সেই জীবদ্দশাতেই পিতামাতাকে গৃহদেবতা জ্ঞানে সেবা করতে হবে। প্রতিলোম বিলাসী বা দশবিধ সংস্কার পালনে তাই উদাসীন হলে চলবে না। হিন্দুদের সেই যে স্মৃতিগ্রন্থ আছে মনুসংহিতা, তার বিধান অনুযায়ী আর্য হিন্দুদের সেই ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ, নিযজ্ঞ ইত্যাদি নামের পঞ্চমহাযজ্ঞ নিত্য পালন করতে হয়। সেই বিশ্বাত্মার অন্তর্ভুক্ত সকলের মঙ্গল স্থাপনের লক্ষ্যে বাস্তব কর্মের নিত্য উদযাপনের যে বিধান বিদ্যমান, তার মধ্যে পিতৃমাতৃযজ্ঞ অন্যতম। অথচ আমরা তথাকথিত সেই হিন্দুরা সেসব ভুলে এই দিন একটি দিন আমরা বিগত আত্মাদের স্মরণ করে সেই হিন্দুত্ব সেই যে রক্ষা করার চেষ্টা করছি। এই ভ্রাত্যদোষ থেকে মুক্তি পাবার বিধান দিলেন যুগ বিধায়ক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সেই পঞ্চমহাযজ্ঞের এক উন্নত সংস্কার করলেন সেই ইষ্টবৃত্তি মহাযজ্ঞ পালনের বিধানের মাধ্যমে। শ্রী শ্রী ঠাকুর যে আমার দিকে ইষ্টভীতি প্রতিদিন নিবেদন করতে বলেছেন, সেই ইষ্ট ভাতৃভূত যজ্ঞই স্ত্রী পন্তু পার্শ্বিকা, অর্থাৎ সেই যে আমরা এই যে উচ্চারণ করছি, উচ্চারণ করার সাথে সাথে আমরা বৃহত্তর সেই পারিপার্শ্বিকের জীবন বৃদ্ধির দায়ভারের শপথ নিতে হয় আমাদের। সব অবস্থাতেই সেই বাস্তব কর্মে পিতামাতা পরিজনদের সেবার সাথে বৃহত্তর পরিবেশের সেই যে সব কিছুকে যে আমরা পালন পোষণে সমৃদ্ধ করে রাখার দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের কিন্তু সার্থক হয় এই পঞ্চমহাযজ্ঞ বা ইষ্টবৃত্তি পালন। ইষ্ট বা পুত কর্মের বাস্তব অনুশীলন বাদ দিয়ে শুধুমাত্র সকালে উঠে টাকা পয়সা নিবেদন করে মাসে মাসে পছন্দের সংস্থাকে পাঠানোই কিন্তু ইষ্টবৃত্তি নয়। এইটা কিন্তু আমাদের বুঝতে হবে। এইটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা দেখলাম যে এই যে মহালয়ার পুরুষকে জলদানের সাথে আমাদের ইষ্টবৃত্তি নিবেদন প্রতিদিন সকালে কি ঘনিষ্ঠভাবেই না যুক্ত। তাই একে আমাদের অবহেলা কখনোই করা উচিত নয়। এর মাধ্যমেই কিন্তু আমাদের সেই পঞ্চমহাযজ্ঞ হয়ে যাচ্ছে। তাই এই কথা আমাদের কিন্তু ভুললে কখনোই চলবে না। প্রিয় পরম কত দয়া পরবশ হয়ে আমাদের কিন্তু করুণা করেছেন। সর্বশাস্ত্র সার গীতা গ্রন্থে শ্রীকৃষ্ণ বলেছেন, ইষ্টকে নিবেদন না করে আহার করলে চোর হতে হয়। এই বিধিও নিত্য তর্পণের অন্তর্গত। অতএব হিন্দু হতে গেলে সত্তা পোষণে নিরামিষ আহার গ্রহণ এবং বর্ণ ধর্ম পালন আবশ্যিক, নচেত আহার নিবেদন না করার অপরাধে চোর হতে হবে। শ্রী শ্রী ঠাকুর তাই আমাদের আহার্য গ্রহণের পূর্বে নিবেদন করার বিধান দিলেন। খাবার সময় নিবেদন ভূমিতে খাদ্য এবং জল দিয়ে বলতে হয়, পরলোকগত পিতৃমাতৃ পুরুষ আত্মীয় স্বজন গুরু ভাই ও ব্রহ্মস্তম্ভ প্রত্যেকে যেন অন্ন পাকে পরিতৃপ্ত হয়ে সন্দীপ্ত হয়ে জীবন যশ ও বৃদ্ধিতে
পরিপোষিত হয়ে স্মৃতিবাহী চেতনা লাভ করে পরম পিতা তোমারই চরণে যেন সার্থকতা লাভ করে, এইভাবে গণ্ডূষ করতে হয়। শ্রী শ্রী ঠাকুর নিবেদিত উক্ত বিধান মেনে চললে আত্মশুদ্ধি হয়, দেহাতীত হলে নিরালম্ব বায়ুভূতে কষ্ট পেতে হয় না। তাই তো শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আপুরয়মানিষ্টে কারো যদি প্রকৃত টান জন্মে এবং তাই নিয়ে যদি সে বিগত হয়, তবে সে মহান জীবন লাভ করবেই। আবার এ জীবনে যে যতই আমরা হোমরা হই না কেন, সে যদি সুকেন্দ্রিক না হয়, প্রবৃত্তিই যদি তার জীবনের নিয়ামক হয়, তবে ওই বিচ্ছিন্ন বিকেন্দ্রিকতা তার মৃত্যুকালীন ভাবভূমি ও পরজন্মকে যে অপগতিতে অপকৃষ্ট করে তুলবে, তাতে সন্দেহ নেই। তাই আমরা প্রতিদিন আমরা সেই মনে করব, আমরা সেই পঞ্চমহাযজ্ঞ এবং মহালয়ার যে সেই পঞ্চমহাযজ্ঞ যে করা বা পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে তাদেরকে তৃপ্ত করা, সবই কিন্তু আমাদের এই ইষ্টভৃতি নিবেদনের মাধ্যমে হয়ে যাচ্ছে। তাই আমরা একে কখনোই অবহেলা করব না। আমরা প্রতিদিন নিত্য নিয়মিত এটা অন্তরে শ্রদ্ধার সঙ্গে অবশ্যই করব। তাতে আমার ইষ্ট দেবতা খুশি হওয়ার সঙ্গে সঙ্গে আমার পিতৃপুরুষগণও খুশি হবেন, তারাও তৃপ্ত হবেন। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।